ব্রেকিং নিউজ। কসবা উপজেলার বাইক ইউনিয়নে বিজিবির ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম। বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও শীতবস্ত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস সীমান্তবর্তী অসহায় মানুষের। তারিখ 18 ডিসেম্বর 2025। ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া, সত্যের সন্ধানে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আজ বৃহস্পতিবার 18 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত শালদা নদী বিওপি সংলগ্ন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্পেইন, ঔষধ বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী মাদলা, খাদলা ও শালদা নদী এলাকার নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সহ কয়েক শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগ নির্ণয়, শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রোগের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কর্মসূচির অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা তাৎক্ষণিক স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। অসহায় ও সুবিধাভোগী মানুষের অনুভূতি। মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা ঔষধ গ্রহণকারী এক বয়স্ক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, কিন্তু অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ বিজিবির ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে অনেক উপকার হয়েছে। এ সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ। একজন নারী বলেন, শীত বাড়ছে, গরম কম্বল কেনার সামর্থ্য আমাদের নেই। আজ যে শীতবস্ত্র পেয়েছি তা আমাদের সন্তানদের অনেক কাজে আসবে। বিজিবির এই মানবিক উদ্যোগ আমরা কখনো ভুলব না। একসাথে চিকিৎসা, ঔষধ আর শীতবস্ত্র পাওয়া সত্যিই বিরল। সীমান্ত এলাকায় বিজিবি শুধু নিরাপত্তাই দেয় না, মানুষের কষ্টও বোঝে, আজ যা চোখে দেখলাম। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল বিজিবির এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত মানুষের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। এতে সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জননিরাপত্তা ও জনকল্যাণ একসাথে নিশ্চিত হবে। বিজিবি জানিয়েছেন, সীমান্ত এলাকার মানুষের জীবন মান উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া। দায়িত্ব থাকে সেগুলো আমরা পালন করি। মূল দায়িত্ব হচ্ছে আমাদের সীমান্ত এলাকা নিয়ে কাজ করা। তো আমরা সীমান্ত এলাকায় কাজ করি যখন, তখন আপনাদের সাথে আমাদের কিন্তু একটা আলাদা দায়বদ্ধতা। আপনারা যেমন সীমান্ত এলাকায় থাকেন, আমরাও কিন্তু সীমান্ত এলাকায় থাকি আপনাদের। তো আজকে আমাদের যে প্রয়াসটা, সেটা হয়তো কিছু শীতের কাপড় দেবো আপনাদেরকে, এটা আপনাদের যে প্রয়োজন যেটা আছে সেটা আছে, বাট এটা আপনাদেরকে আরেকটু কমফোর্টেবল করবে, আরেকটু আরামদায়ক করবে। পাশাপাশি আমরা আপনাদের জন্য মেডিকেল ক্যাম্পেইন করছি, চিকিৎসা সেবা, প্রয়োজনীয় কিছু মেডিসিন আমাদের কাছে থাকবে যেটা আপনাদেরকে দেবো। এই একদিনের প্রয়াসে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। আমাদের আরেকটা চেষ্টা থাকবে যে আমাদেরকে দেখে অন্য যারা আছে তারা এটাই আরো উৎসাহিত হবে, তারা আমাদের মতন আরো এগিয়ে আসবে। তাহলে ভবিষ্যতেও আপনাদের যে সমস্যাগুলা, যে প্রয়োজনগুলা, সেগুলো আপনারা বিভিন্ন মাধ্যম থেকে সহযোগিতাগুলো পাবেন। তো আমরা সবাই বর্ডার এলাকায় কাজ করি। বর্ডার এলাকায় আমরা সবসময় আপনারা দেখেন বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হয়। এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা খুব সহজে আমরা এটা জানতে পারি, দেখতে পারি। দয়া করে আপনাদের যারা আত্মীয় স্বজন, কারো স্বামী, কারো ভাই, কারো বড় ভাই, আত্মীয়, বিভিন্ন ভাবে আত্মীয় স্বজন আছি আমরা যারা বর্ডার এলাকায় থাকে বা বসবাস করে, দয়া করে চেষ্টা করবেন চোরা কারবারি বা চোরা চালানের সাথে যেন দয়া করে যুক্ত না হয়।